সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ, বিধিনিষেধ সহ সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকাল থেকে জেনজি সহ বিক্ষুব্ধ জনতার এই বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা 20 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন শত শত বিক্ষোভকারী। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গোটা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এই অবস্থায় মন্ত্রীসহ সব সরকারি দপ্তরের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট, দ্য হিন্দু, এএফপির। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশি হামলায় নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারি বাসভবন বালুওয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রথমত, নেপালে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির শিক্ষার্থীরা। জেনজি প্রজন্মের ভয়াবহ এই বিক্ষোভ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। জানা গেছে, দেশটির সরকারি এক নোটিশে বলা হয়েছিল 28 আগস্ট থেকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সচল সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিবন্ধন করতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে মেটা অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এছাড়া ইউটিউব, এক্স, রেডিট এবং লিঙ্কডইনের মতো প্রতিষ্ঠানগুলোর কেউই আবেদন জমা দেয়নি। এর ফলে গত 4 সেপ্টেম্বর থেকে দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে মূলত ক্ষোভে ফুঁসে উঠেছে নেপালের জেনজি প্রজন্ম। নুসরাত অনন্যা, ডেইলি সান।